হাই বন্ধুরা, আমি প্রীতম বিন্দাস লাইক থেকে। আমরা এখন চলে এসেছি পুরুলিয়া এমন একটা জায়গায় এসেছি যেখানে অসংখ্য পলাশের বাগান। সেখানে আমরা এসেছি, সেই জায়গাটা তোমাদের দেখাবো আমি। এই জায়গাটার নাম পায়রা চালে। হ্যাঁ, পায়রা চালে একটা পুরুলিয়ার একটা জায়গা। এখানে এক দাদা আছে, আমি ওনার সাথে তোমাদের কথা বলে দেবো, তারপরে এই জায়গাটা পুরো ভিডিওটা তোমার সাথে শেয়ার করবো। তোমরা দেখতে থাকো। দাদা, এই জায়গার নাম কি আছে? পায়রা চালে। পায়রা চালে। এখানে খুব পলাশ আছে? হ্যাঁ, খুব পলাশ আছে। মানে কোন সময়টা ভালো পলাশ পাওয়া যায়? এখানে বৈশাখ মাসে ভালো পলাশ পাওয়া যাবে। বৈশাখ মাসে? বৈশাখ মাসে পুরো বাগান ভর্তি। বাগান। আর তোমরা কি গরু ফরু চালাও? হ্যাঁ, আমরা এখানে গরু চালাই। তোমার নিজস্ব গরু? হ্যাঁ, আমাদের নিজস্ব। কটা গরু আছে? আমার আছে 6টা। 6টা গরু দুধ দেয়? হ্যাঁ, 4টে দুধ দেয়। ও বাহ, তাহলে এখন গরু চড়াতে এসছো? ঠিক আছে, মানে এদিকে বাগান এদিকে বাগান? হ্যাঁ, বাগান দু সাইডে আছে, তাই তো? এই দুদিকেই বাগান আছে। ঠিক আছে। আর এই রাস্তা চলে যাচ্ছে কোথায়? এটা চলে যাচ্ছে কালী পাহাড়ি। কালী পাহাড়ি? হ্যাঁ, কালী পাহাড়ি। ওখানে কি আছে? ওখানেও পলাশের বাগান আছে। ওখানেও পলাশের বাগান আছে। বাহ, খুব ভালো হলো কথা। দাদা, কি নাম আপনার? আমার নাম ভাগবত বড়াই। ভাগবত বড়াই, ঠিক আছে। চলো, এবার আমি তোমাদের একটু একটু করে সেই পলাশ গুলো দেখাচ্ছি। দেখো, নিচে অসংখ্য পলাশ পড়ে রয়েছে, আর সেই পলাশের বাগান। মানে কয়েকশো বিঘা জমি শুধু পলাশ আর পলাশ। সবাই মালা গাচ্ছে এখানে পলাশ দিয়ে। অপরূপ সুন্দর, যেটা ভাষায় বলে বোঝানো যাবে না। পলাশের বোন পালাবো ওদের তিনধারে পলাশের বোন পালাবো ন্যাংটা ইঁদুরে ঢোল কাটে, ন্যাংটা ইঁদুরে ঢোল কাটে, হে কাটে রে হে বতরে পিরিতির ফুল ফোটে। অসংখ্য পলাশ নিচে পড়ে আছে, খুব সুন্দর লাগছে। গাছের ওপরটা দেখো তোমরা, খুব সুন্দর পলাশে পুরো ছেয়ে গেছে চারিদিকটা। মানে মনে হচ্ছে এখানটায় কয়েক ঘন্টা বসে বসে শুধু পলাশ বাগানগুলো দেখি। ভেতরে আরো অনেকশো বাগান আছে, মানে যত দূর চোখ যাচ্ছে পুরো পলাশ আর পলাশ। কি সুন্দর ফুলগুলো নিচে পড়ে আছে, তোমরা শুধু দেখো দূর পর্যন্ত। আমি জানি না কত দূর পর্যন্ত তোমায় দেখাতে পারছি। পুরো পলাশ বাগান। অপরূপ সুন্দর, অপরূপ, যা এক কথায় ভাষায় বলে প্রকাশ করা যাবে না। এখনো কিছুদিন থাকবে এই ফুলগুলো, আমি কথা বলে জানতে পারলাম। তোমরা যারা যারা দেখতে চাও এখনো চলে আসতে পারো। হ্যাঁ বন্ধুরা, আমরা চলে এসেছি এখন সেই পুরুলিয়ায়, যেখানে পলাশ, অজস্র পলাশ নিচে পড়ে রয়েছে। আমার বন্ধু দেখাচ্ছে এটা, আর যেখানে চারিদিকে শুধু পলাশ আর পলাশ। আমার উপরে তোমরা দেখতে পাচ্ছ, এখানে এক দাদা আমার জন্য পলাশ নিয়ে এসছে। দেখো এখানটায়, ওহ কি সুন্দর লাগছে, অপরূপ সুন্দর। সামনে থেকে দেখো ফুলগুলোকে একটু। হ্যাঁ, সামনে থেকে দেখো। অপরূপ সুন্দর। দাদা, এখনো কদিন থাকবে ফুলগুলো? আর 15-20 দিন থাকবে। আর 15-20 দিন থাকবে। তার মানে তোমরা বন্ধুরা যারা এখনো পলাশ দেখতে চাও চলে আসতে পারো। এখনো 15-20 দিন এরকম পলাশ, সুন্দর সুন্দর পলাশ থাকবে। ঠিক আছে, অপরূপ সুন্দর, যা এক কথা ভাষায় বলে প্রকাশ করা যাবে না। এই পলাশ দেখার জন্য আমরা সকাল থেকে রোদের মধ্যে বাইক রাইড করছি, কিন্তু এখন মনটা পুরো ভরে গেল, তাই তো? একদম মনটা ফ্রেশ হয়ে গেল। ওহ, চলো আরো ফুল দেখবো, তোমরা সঙ্গে থাকো। পেছনে দেখো তোমরা, মানে অজস্র পলাশ গাছের মধ্যে রয়েছে। এই জায়গাটা থেকে যেতে ইচ্ছা করছে না, খুব গরম, পুরো ঘামিয়ে গেছি। ফুলগুলো দেখো, আর পেছনে গাছটা দেখো। চলো, পুরোটাই বাগান, পলাশ ফুলে ভরা একদম। চলো বন্ধুরা, আর কি চাই? ক্যামেরা, পলাশ, একটা বাইক, আর এরকম দৃশ্য। আর তো বেশি কিছু চাওয়ার নেই না জীবনে।
या गो दरियाचा 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 दरारा मोठा कवा पाण्यावरी उठतान डोंगर लाटा 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 কেন পিছু ডাকো বারে বারে আমারে তুমি কাঁদো কন্যা তুমি চোখের জলে কি ভাসাবে সাদের জমি হায় যাব না ফিরে আর ঘরে ওরা মন মানে না সংসারে দাঁড়িয়ে ধরে হায় যাব না ফিরে আর ঘরে ওরা মন মানে না সংসারে দাঁড়িয়ে ধরে দেহ কাটি নেই বানাবো নৌকা তোমারি তুই কাটিয়া হাত বানাবো নৌকার দাঁড়ি আর বসন কাটিয়া দেব পাল তুফানে আমি উড়াবো আর বসন কাটিয়া দেব পাল তুফানে আমি উড়াবো হব ময়ূর পঙ্খী তোমারি তোর বুকে নিয়ে সুদূরে যাবো গো ভাইসা তোর বুকে নিয়ে সুদূরে যাবো গো ভাইসা मी डोलकर दर्याचा राजा मी डोलकर दर्याचा राजा वल्लभ रे नथुआ हो वल्लभ रे रामा वल्लभ रे नथुआ हो वल्लभ रे रामा আর কাঁদিও না তুমি সজনী হবে আরো আধার আমার জীবন রজনী আর কাঁদিও না তুমি সজনী হবে আরো আধার আমার জীবন রজনী তুমি আসো যদি আকাশে চাঁদিনী আসে পথ চেয়ে থাকো তাই বর্ষা বুকেতে আসে খর ধারায় জীবন নদী পার ছেড়ে ভানি হার যদি খর ধারায় জীবন নদী পার ছেড়ে